ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। দিনরাত এক করে প্রচারণা করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানান যুক্তি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়, তাদের ক্ষমতায়ন এবং তাদের যে সমস্যাগুলো, আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান, সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার সিদ্ধান্ত। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। নির্বাচনী প্রচারণা ছাপিয়ে এদিন আলোচনায় ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা হাইকোর্টের রিট আবেদন। তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটে। এদিকে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে রিটকে স্বাগত জানিয়েছে ফরহাদ। মধুর ক্যান্টিনে প্রচারণায় এসে ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লাও প্রশ্ন তুলেছেন, ছাত্র শিবিরের নেতারা কিভাবে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পদে থাকতে পারেন। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। তবে মধুর ক্যান্টিন ও কলাভবনে নির্বাচনী প্রচারণায় এসে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম জানিয়েছেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে অনেক আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে পারত। নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। নির্বাচনী পরিবেশ এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেরকম মেজর কোনো কিছু আমরা ব্যর্থ দেখি নাই। প্রার্থীদের চাহিদা মতো 210টি ভোট বুথ ও ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।